ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই এলাম কাজ থেকে, ফিরলাম কাজ থেকে। মা ওইদিকে কি করছে? দেখো, রান্না করছে। দেখে আসি মা কি করছে। ঠিক আছে, আজকে এত সন্ধ্যে সন্ধ্যে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছ? তাড়াতাড়ি করতে করতে তো 9টা বেজে যায়। হ্যাঁ, সেটা ঠিক। কি তরকারি করছো? পেঁপে ছোলা আলু দিয়ে তরকারি। ভালোই তো দেখতে হয়েছে। যদিও আমার পেঁপের তরকারি পছন্দ হয় না, কিন্তু মায়ের হাতেরটা পছন্দ হয়। মা একদম ঘি দিয়ে করে। দেখো, ঘি দিয়েছে। আবার কিসের মশলা বাটছ? আবার কি দেবে? ভাজা জিরে গুলো করে রেখেছো? সেদিন করেছিল। মায়ের কাছে সব মশলা রেডি। আর এই পেঁপের তরকারিতে ভাজা জিরের গুঁড়ো আর এই ঘিটা দিলে খুব টেস্টি হয়। তরকারি একদম কমপ্লিট, শুধু খাওয়ার অপেক্ষা। যদিও এখন খাবো না মা। তাহলে এদিকে তরকারি তোলাতুলি করুক, আমি একটু চেঞ্জ করে নিই। ঠিক আছে? বৃষ্টিতে ভিজে ভিজে এলাম, জানো বৃষ্টি পড়ছে। আজকে দুপুরের পর থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মানে দুপুরের পর থেকে বলতে ওই 4টে নাগাদ এরকম সময় দেবে না মা? আচ্ছা, 4টে 4:30 থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। জানো কি অবস্থা? রাস্তায় গাড়ি ঘোড়ার অবস্থা তো আর কিছু বলারই নেই। যেমনি কাটা প্যাচ প্যাচ, তার মধ্যে বাসে ভিড়, রাস্তায় লোকের লোক। সবাই দূরে দূরে যারা যাবে তাদের তো খুবই অসুবিধা না, বাস না পেলে, গাড়ি না পেলে। আমারই তো এক সময় চিন্তা হয়, বাবা কি করে বাড়ি যাবো। মেয়ে মানুষ বলে কথা, বলো, রাস্তায় কত সমস্যা। আর মাও চিন্তা করে, বারবার মা ফোন করে জিজ্ঞেস করে। আর ফোন ধরতেও পারি না, অনেক কষ্ট হয় ব্যাগ থেকে ফোনটা বার করতে। আরে মশা, দেখো এত মশা কামড়াচ্ছে। মা সাদা সাদা ছিটছিটে মশা, ডেঙ্গু হবে। বৃষ্টি পড়ছে না, বাইরে জঙ্গল, জঙ্গল থেকে মশা উঠে চলে আসছে। যাই গা হাত পা ধুয়ে নি। খিদে খিদে পাচ্ছে, কি খাবো? আমার মা কত খাবার রেডি করে রেখেছে জানো? তারাও দেখাচ্ছি, বার করে নি। দেখো মা কি দিয়েছে, লবঙ্গ লতিকা লাড্ডু খেতে দিয়েছে। এখন এটা খাবো টিফিন। কে কে খাবে চলে আসো, আমি দইতে লাড্ডু খাবো। আসতে করলাম বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগে। লাড্ডু লাড্ডু খা, লাড্ডু লাও, লাড্ডু খা, লাড্ডু লাও। ওই কার্টুনে মোটু পাতলু দেখান লাড্ডু খায়, মোটু লাড্ডু খাওয়ার পরে বসে বসে তো প্রচণ্ড গল্প হলো। তারপরে মা গিয়ে ওইদিকে আরেকটা তরকারিও করে ফেললো, দেখিয়ে দেবো খাওয়ার সময়। ওই যে মশলাটা করা ছিল, বললাম না কি করবে কি করবে। ঠিক আছে দাঁড়াও, আমাকে কথা বলতে দাও। আমার বাবা মাঝখানে, যখনই আমি ভিডিও করি তখনই মাঝখানে ঢুকে পড়ে বক বক করতাম, বুঝলি? আমি এখন কাটছিলাম ততক্ষণে মায়ের রুটিও হয়ে গেল আর ওই তরকারিটাও হয়ে গেল। আমি দেখাতে দিতে পারিনি, ওকে আর যেতে ইচ্ছা করছে না। আর আমার বাবাকে বারবার জল খেতে বলা হচ্ছে বলে আমার বাবা বিরক্ত হচ্ছে। জল খেলে পেটের টক্সিন সব বেরিয়ে যাবে, পেট ভার কমে যাবে। জল বেশি করে খাও, ভালো কথাই তো বলছে, তোমাকে খারাপ কথা কেউ বলেনি। জল জল খেলে, জল খেলে নাকি হজম হয় না, বুঝতে পারছো কেমন পাবলিক। তাহলে কিছু খাওয়া বন্ধ করে দাও। খাবার ঠিক টাইম মতন খেয়ে যাচ্ছে, জল খাচ্ছে না। জল খেতে বললে বলছে মানে কি হজম হবে না জল খেলে। জল না খেলে ভালো হয়।
এবার বলো, এরকম পাবলিক তো আছে, বোঝালে যে বোঝে না, বোঝে না, সে বোঝে না, বোঝে না, আমার বাবা বোঝে না, বোঝে না, জল খেলে যে বেঁচে যাবে এটা বোঝে না, জল না খেলে যে হ্যাঁ কোথায় চলে যাবে তখন বুঝতে পারবে। ভালো কথা বলছি, জল খেতে শোনা যাচ্ছে না, না জল খেলে মানুষ মরে না, জল খেলে মানুষ বেঁচে থাকে। জল না খেলে পেটে পাথর হবে বলে দিলাম, আবার পেট কাটবে, ভালো হবে তখন। পেট কাটলে তো রইতে আর উঠবে না। আমি যে চোখ এমনিতে হাত পা নিটপিট হয়ে গেছে, হাত পা তো চলছে না, জোরে জোরে চলছে না, গুনে গুনে চলছে, হাড়ে চলছে না। ঠিক আছে, অসুস্থ হয়েছে না, ঠিক আছে, কিন্তু ইচ্ছা করে তো করছে এটা। জল না খেয়ে তুমি অসুস্থ হয়ে পড়লে তখন কে দেখবে? কেউ দেখবে না, এখন সবাই বন্ধ, হসপিটাল করে দিলাম, কেউ দেখবে না। কিন্তু কি বলো, ভালো কথা বললে শোনে না, মানে এই কোন ধরনের মানুষ বুঝতে পারি। মা পাগল হয়ে যাচ্ছে বাবার সাথে থেকে, মানে ফেড আপ হয়ে যাচ্ছে। না, সকাল থেকে ঘুমাতে দেয়, তারপরে কাজ করছি, খুব ভালো উনি দাঁড়িয়ে থাকবে, তাহলে সরে যাও, সরবে না, পাশে দিয়ে দিয়েছে। কি কি আইটেম আছে ডিনারে আমি দেখিয়ে দিচ্ছি। রুটি, তার সঙ্গে ছোলা আলু পেঁপে দিয়ে একটা তরকারি। এই যে তখন মশলা করা ছিল, জিজ্ঞেস করলাম মাকে, মা বললো না পরে বলছি, এত তোমাদের দেখানোই হয়নি, স্নান করতে চলে গেলাম, তারপরে এসে খেলাম। এই যে ডিম করেছে, ডিম কষা, আর এটা হলো একটু পোলাও প্রসাদ, আর লাড্ডু, লাড্ডুর পুরো আর ভেঙে গেছে কিছু লাড্ডু, তাই খাই। আজকে ডিনারটা কেমন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যে যে খেতে চাও চলে আসো অবশ্যই, ঠিক আছে। এখানটা ব্যথা বলে না, খেতে অসুবিধা হচ্ছে, দারুণ হয়েছে পেটটা।